এমন একটা সময় আমরা আসি ভাইরা, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। কিয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা যায়, অনেক আগে থেকে দেখা যায়। আর কিয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কিয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে, যেগুলো দেখা দিবে পটপট করে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওইগুলোকে বলে বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগলের রাখালি করতো যারা এক সময়। আপনি যদি দুবাইতে যান, আপনি যদি মিডল ইস্টে যান, তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন। এটা কোনো দোষের না, ছাগল রাখাল, নবীরা ছাগল রাখাল ছিলেন। এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা। আপনার বুর্জ খলিফা, বুর্জ দুবাই, বড় বড় টাওয়ার, বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তারা নির্মাণ করছে কি করছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন, এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, বড় আলামত যেগুলো 10টা, সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই। ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে ঘটে যাচ্ছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়, আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না, আমরা শুধু কোরআন মানবো।